বন্ধুরা, আপনি কি জানেন শুধুমাত্র এআই ইমেজ আপলোড করলে ইনকাম হবে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনি যদি শুধুমাত্র এআই ইমেজ আপলোড করে রাখেন তাহলেই আপনার ইনকাম হবে। হ্যাঁ, আমি আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটা মাইক্রো স্টকের সাথে পরিচয় করে দেব, যেখানে আপনি যদি শুধুমাত্র ইমেজটা আপলোড করেন তাহলেই কিন্তু আপনার ইনকাম হয়ে যাবে। বন্ধুরা, এতদিন আমি আপনাদের যে সকল মাইক্রো স্টকের সাথে পরিচয় করে দিয়েছি সেগুলোতে কিন্তু ইমেজ আপলোড করার পর যদি ইমেজটা ডাউনলোড হয় তাহলে কিন্তু ইনকাম হবে ওই মাইক্রো স্টক থেকে। আর আজকের ভিডিওতে যে মাইক্রো স্টকের সাথে আমি আপনাদের পরিচয় করে দেব, এই মাইক্রো স্টকে শুধুমাত্র ইমেজটা আপলোড করলেই ইনকাম হবে। হ্যাঁ, অবশ্য ভিউ হতে হবে, ডাউনলোড না হলেও চলবে। যদি মানুষ শুধুমাত্র আপনার ইমেজটা দেখে তাহলেও কিন্তু আপনার ইনকাম হবে। তো বন্ধুরা, আপনারা এই মাইক্রো স্টকে কীভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কীভাবে এআইতে ইমেজ ক্রিয়েট করবেন, কীভাবে আপলোড করবেন এবং কীভাবে আপনারা টাকাটা নিতে পারেন সে সম্পর্কে আমি সম্পূর্ণ ধারণা দিয়ে দেব। তো বন্ধুরা, আমি এতক্ষণ যে মাইক্রো স্টকের কথা বলতেছিলাম সেই মাইক্রো স্টকের নাম হচ্ছে ক্লিক এ স্ন্যাপ। তো আপনারা এখানে অ্যাকাউন্ট করার জন্য আপনারা আপনাদের মোবাইল বা আপনাদের পিসির যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা অবশ্যই সার্চ বারে ক্লিক এ স্ন্যাপ এটা লিখে দেবেন। বন্ধুরা, আপনারা যারা মোবাইল দিয়ে অ্যাকাউন্ট করবেন তাদেরকে অবশ্যই বলি, আপনারা কিন্তু ব্রাউজারে যাওয়ার পর 3 ডটে ক্লিক করে তারপর নিচে দেখবেন একটা ডেস্কটপ মুড অপশন আছে, সেই ডেস্কটপ মুড অপশনে ক্লিক করে ডেস্কটপ মুডটা অন করে দেবেন। তাহলেই আমি আপনাদের যে সকল প্রসেস দেখাবো আপনারা সেম প্রসেসে কিন্তু এখানে কাজ করতে পারবেন। ঠিক আছে? তো সার্চ বারে যাওয়ার পর আপনারা ডেস্কটপ মুড অবশ্যই অন করে দেবেন। ডেস্কটপ মুড অন করে দেওয়ার পর আপনারা এখানে ক্লিক এ স্ন্যাপ এটা লিখে দেবেন। এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা এখানে ক্লিক এ স্ন্যাপ এই অপশনের উপর ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এরপর আপনারা এখানে অ্যাকাউন্ট করার জন্য সাইন আপ নাও এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে একটা টিক মার্ক দিয়ে এই সাইন আপ অপশনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, আমি এই ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফর্মটা পূরণ করে নিয়েছি। ফর্মটা পূরণ করে নেওয়ার পর আপনারা এখানে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সে ক্লিক করে দেবেন, মানে টিক মার্ক দিয়ে দেবেন। এরপর আপনারা এখানে সাইন আপ এই অপশানে ক্লিক করে দেবেন। সাইন আপ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা এখানে স্কিপ অপশানে ক্লিক করে দেবেন। তারপর গেট স্টার্ট এই অপশানে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের সামনে এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনাদের ডিসপ্লে নেমটা দিতে হবে। তো এখানে আপনাদের ডিসপ্লে নেমটা দিয়ে দিবেন। আমি ডিসপ্লে নেমটা এখানে দিয়ে দিচ্ছি। ডিসপ্লে নেমটা দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা বায়ো লিখে দেবেন, আপনাদের সম্পর্কে কিছু লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি। বন্ধুরা, এখানে আমি লিখে দিয়েছি আই এম এ প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। তারপর আপনারা এখানে লিখে দেওয়ার পর আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে আপনাদের প্রোফাইল পিকটা দিতে হবে। প্রোফাইল পিকটা দেওয়ার জন্য আপনারা এখানে আপলোড প্রোফাইল পিকচার এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার পিকচারটা আপনি যেখানে রেখেছেন সেখানে চলে যাবেন। এরপর বন্ধুরা, আপনার পিকচারটা যেখানে আছে সেই পিকচারের উপর ক্লিক করে, মানে পিকচারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই ওপেন অপশানে ক্লিক করে দেবেন। তাহলেই আপনাদের পিকচারটা কিন্তু এখানে চলে আসবে। আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটা কিন্তু এখানে চলে আসছে। পিকচারটা এখানে দিয়ে দেওয়ার পর আপনারা এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আপনারা এখানে আপলোড ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ব্যাকগ্রাউন্ডটা দিতে পারবেন। তো আমি এখানে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছি না। ঠিক আছে? আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো আমি এখানে স্কিপ ফর নাও এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। এরপর আপনারা এখানে ফিনিশ এই অপশানে ক্লিক করে দেবেন। ফিনিশ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা, এখানে আপনি যদি প্রো এখানে যদি আপনারা টাকা দিয়ে কিনেন তাহলে কিন্তু এখানে আনলিমিটেড ফটো আপলোড করতে পারবেন প্রতিদিন। তো আমি আপনাদের বলবো, আপনারা নতুন অবস্থায় অবশ্যই টাকা দিয়ে কিনবেন না, ফ্রিতেই ব্যবহার করবেন। ঠিক আছে? আপনারা ফ্রিতে প্রতিদিন 20টা ইমেজ আপলোড করতে পারবেন। তো আপনারা কি করবেন, টাকা দিয়ে কিন্তু কিনবেন না নতুন অবস্থায়। এরপর আপনারা এখানে কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আমি আপনাদের দেখাবো এখানে ইমেজটা কীভাবে আপলোড করবেন এবং ইমেজটা কীভাবে ক্রিয়েট করবেন। তো
বন্ধুরা আপনারা যে কোনো এআই দিয়ে কিন্তু ইমেজ ক্রিয়েট করতে পারেন। তো ইমেজটা ক্রিয়েট করার জন্য আপনারা যে কোনো এআই সিলেক্ট করে নিতে পারেন। আমি এখানে লিওনার্দো এআইটা সিলেক্ট করে নিয়েছি। leonardo.ai-তে কীভাবে লগ ইন করতে হয় এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখে লগ ইন করা শিখে নেবেন বা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে আপনারা প্রতিদিন 150 টোকেন পেয়ে যাবেন এবং 150 টোকেন ব্যবহার করে এখান থেকে প্রতিদিন আপনারা 20টা 30টার মতো ফটো কিন্তু এখান থেকে নিতে পারবেন বানিয়ে। তারপর এখানে আপনারা এইগুলা দেখতে পাচ্ছেন, আমি এই যে এই বাটনগুলো আপনারা যেভাবে আছে সেভাবে রাখতে পারেন বা আপনারা নিজের মনের মতো করে নিতে পারেন, ঠিক আছে। তো আমি এখানে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা একটু বাড়িয়ে দিচ্ছি, এই উপরেটাও একটু বাড়িয়ে দিলাম। এরপর আপনি যে ধরনের পিকচার তৈরি করতে চান ওই ধরনের নাম লিখে এখানে লিখে দিবেন, ঠিক আছে। আপনি যদি বার্ড এর পিকচার এখানে তৈরি করতে চান সেক্ষেত্রে বার্ড লিখে দিবেন। তারপর আপনি যে ধরনের নেচারের পিকচার তৈরি করতে চাইলে নেচার লিখে দেবেন। আমি ক্যাটের পিকচার তৈরি করতে চাইলে ক্যাট লিখে দেবেন। যেহেতু আমি নেচার ব্যাকগ্রাউন্ড পিকচার এখানে ক্রিয়েট করবো এই জন্য আমি এখানে নেচার ব্যাকগ্রাউন্ড লিখে দিয়েছি। তো বন্ধুরা এখানে লিখে দেওয়ার পর আপনারা এখানে জেনারেট এই অপশনে একটা ক্লিক করে দেবেন। জেনারেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন আপনাদের পিকচার কিন্তু এখানে চলে আসবে, এখানে জেনারেট হচ্ছে। তো জেনারেট হওয়া পর্যন্ত আপনাকে অবশ্যই ওয়েট করতে হবে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচার কিন্তু এখানে জেনারেট হয়ে গিয়েছে। যখন পিকচারটা জেনারেট হয়ে যাবে তখন আপনারা এই নিচের দিকে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করে দেবেন। ডাউনলোড আইকনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ইমেজটা কিন্তু এখানে ডাউনলোড হয়ে যাবে। এরপর আপনারা আরেকটা কাজ করতে পারেন, আপনারা ফটোশপ বা ফটোপিয়াতে গিয়ে আপনাদের ইমেজটাকে একটু কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। তো আপনারা এখানে সার্চ বারে লিখবেন photopia.com, photopia.com লিখে সার্চ দিলেই কিন্তু আপনাদের সামনে কমেন্টের ফেজ চলে আসবে। তারপর আপনারা ওপেন ফ্রম কম্পিউটার এই অপশানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেজটা যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে গিয়ে ইমেজটা সিলেক্ট করে দেবেন। তারপর ওপেন অপশানে ক্লিক করে দেবেন। বন্ধুরা এই ফটোপিয়া সাইটটা কিন্তু আপনারা মোবাইল দিয়েও ব্যবহার করতে পারবেন, এই জন্যই কিন্তু আমি এই সাইটটাই দেখালাম, ফটোপিয়া সাইট, ঠিক আছে। এরপর বন্ধুরা আপনারা কি করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ নামে একটা অপশান, এখানে একটা ক্লিক করবেন। তারপর অ্যাডজাস্টমেন্ট এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্রাইটনেস এখানে ক্লিক করে দিবেন। বা এখানে আর অনেকগুলো অপশন আছে, এইগুলোতে আপনারা একটা একটা করে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে। আমি ব্রাইটনেস এই অপশনে ক্লিক করে দিলাম। এটাই ক্লিক করে দেওয়ার পর আমি এটা থেকে একটু ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিলাম, কন্ট্রাস্টটা একটু কমিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে একটু কাস্টমাইজ করে নেওয়ার পর আপনারা ওকে অপশনে ক্লিক করে দেবেন। এরপর বন্ধুরা আপনারা এখানে আমি আরেকবার ইমেজ অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপর আবার অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করে দিলাম। তারপরে লেবেল অপশনে আমি ক্লিক করে দেব। তারপর এখান থেকে আমি একটু বাড়িয়ে কমিয়ে দেব, ঠিক আছে। আমি একটু বাড়িয়ে কমিয়ে দিচ্ছি। এগুলো একটু কাস্টমাইজ করে নিলে আপনার পরবর্তীতে কোনো সমস্যা হবে না, ঠিক আছে। এরপর আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনারা এই ফাইল অপশনে এখানে একটা ক্লিক করে দেবেন। ফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই নিচের দিকে দেখবেন যে এক্সপোর্ট অ্যাজ নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা জেপিজি এখানে ক্লিক করে আপনারা পিকচারটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তারপরে এই সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো আমি সেভ অপশনে ক্লিক করে দিচ্ছি। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের ইমেজটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমাদের আপলোড করতে হবে। আপলোড করার জন্য আমাদের যে ক্লিক স্ন্যাপ অ্যাপটা আছে সেখানে চলে যেতে হবে। এখানে চলে আসার পর আপনারা এখানে আপলোড অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আরেকটা কথা বলি, আপনারা আপলোড করার আগে অবশ্যই আপনারা যে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাদের যে অ্যাকাউন্ট সেটিংসটা এগুলো একটু দেখে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখন আমি আপনাদের দেখাবো যে এখানে আপলোড কিভাবে করবেন। আপলোড করার জন্য এই আপলোড অপশনে ক্লিক করে দেবেন। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এরকম ইন্টারফেস চলে আসছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা জেপিজি, ইমেজ, পিএনজি, তারপর ওয়েবপি ফাইল ফরম্যাট এখানে আপলোড করতে পারবেন। তো আপলোড করার জন্য আপনারা এখানে অ্যাড ফটোস এই অপশনে ক্লিক করে দেবেন। অ্যাড ফটোস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ইমেজটা কাস্টমাইজ করলেন সেই ইমেজটা সিলেক্ট করে দেবেন। তারপর ওপেন অপশনে ক্লিক করে দেবেন। ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ট্যাগ দিতে হবে। তো আমি এখানে আপনার ইমেজটা যে রিলেটেড সেই রিলেটেড ট্যাগ দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি নেচার ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তারপর ডেসক্রিপশন এখানেও আমি নেচার ব্যাকগ্রাউন্ড এটাই দিয়ে দেব। তারপর ট্যাগ
ট্যাগটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, ঠিক আছে। তো ট্যাগটা যদি আপনি ভালোভাবে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ইমেজটা বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো এখানে মোট আপনারা 10টা ট্যাগ দিতে পারবেন। তো ট্যাগটা দেওয়ার জন্য আপনারা অবশ্যই আই এম স্টোকারটা ব্যবহার করবেন। আপনারা সার্চ বারে গিয়ে আই এম স্টোকার কিওয়ার্ড টুল এটা লিখে সার্চ দেবেন, তারপরে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনারা এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনারা ইন্টার সাম কিওয়ার্ড এখানে আপনাদের কিওয়ার্ডটা লিখে দেবেন বা পেস্ট করে দেবেন। তারপর আপনারা সার্চ দিয়ে দেবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনারা এই নিচের দিকে দেখবেন আপনার ইমেজ রিলেটেড যদি কোনো ইমেজ আসে এখানে, তাহলে সেই ইমেজ থেকে আপনারা কিওয়ার্ডটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি তেমন আমাদের ইমেজ রিলেটেড কোনো ইমেজ আসে নাই। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়ে আমরা হচ্ছে একবার একটু সার্চ দিয়ে এখানে ব্যাকডোর সিলেক্ট করা আছে, আমরা ফটো সিলেক্ট করে দিই, ঠিক আছে। তারপর আমরা এখানে নেচার ব্যাকগ্রাউন্ড এটা রেখে আমরা হচ্ছে সার্চ দিয়ে দেবো। সার্চ দিয়ে দেওয়ার পর আমরা দেখি আমাদের এখানে কি আসতেছে, ঠিক আছে। তো এখানে ইমেজটা আসা পর্যন্ত আপনাদের একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অনেকগুলো ইমেজ চলে আসছে। এখানে একটা ইমেজ আছে, সেটা আমার ইমেজের সাথে একটু মিল আছে, ঠিক আছে। তো আমরা এই ইমেজটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে 10টা ইমেজ সিলেক্ট করে নেব। তো 10টা ইমেজ সিলেক্ট করার জন্য আপনারা হচ্ছে এখান থেকে টাচ করে 10টা ইমেজ সিলেক্ট করে দেবেন, ঠিক আছে। তো আমি আপনারা কিন্তু যে টাচ করলেই কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখেন কয়টা সিলেক্ট হচ্ছে, আপনি এইভাবে 10টা সিলেক্ট করে নেবেন। আমি এই কয়েকটা করলাম। তারপর আপনারা নিচের দিকে যাবেন, এখানে কপি টু ক্লিপবোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনারা আপনাদের ক্লিক এ স্ন্যাপ এখানে চলে আসবেন। তারপর আপনারা ট্যাগের ঘরে এখানে আপনারা যেগুলো কপি করছেন সেগুলো এখানে পেস্ট করে দেবেন। দেখুন বন্ধুরা আমাদের এইগুলো কিন্তু পেস্ট হয়ে গেছে। আমি একটু গুনে নিচ্ছি 10টা হয়েছে কিনা বা তার বেশি হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 10টাই হয়েছে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আলট্রা টেক্সট দিতে হবে। এখানেও হচ্ছে আমার যে কিওয়ার্ডটা আছে মানে আমার যে নেচার ব্যাকগ্রাউন্ড এটাই আমি কপি করে নিয়ে ওখানে বসিয়ে দেবো, ঠিক আছে। আপনারা এটাও দিতে পারেন বা আপনাদের অন্য কিছু লিখে দিতে পারেন আপনাদের ইমেজ রিলেটেড। তো আমি এটাই দিয়ে দিলাম। তারপর এখানে আমাদের ক্যাটাগরিটা দিতে হবে, এই জন্য চুজ ক্যাটাগরি এখানে একটা ক্লিক করে দিতে হবে। তারপর এখান থেকে আমরা আমাদের ক্যাটাগরিটা দিয়ে দিব। তো বন্ধুরা এখান থেকে ক্যাটাগরিটা কি দিতে পারি, আমরা এখানে আমরা নেচার দেবো। দেখবো এখানে কোথাও নেচার আর আছে কিনা, ঠিক আছে। এই দেখুন এখানে নেচার আছে, তো আমি নেচার দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমরা এখানে আপলোড অপশন দেখতে পাচ্ছেন, এই আপলোড অপশনে একটা ক্লিক করে দেবেন। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা 2 থেকে 3 সেকেন্ড ওয়েট করবেন। তারপর আপনাদের সামনে ইমেজটা কিন্তু আপলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখানে দেখুন আমাদের ইমেজটা আপলোড হয়ে গিয়েছে। এখানে দেখুন একটা চোখের মতো আইকন আছে, আমাদের ইমেজটা কতজন দেখলো সেই সংখ্যাটা কিন্তু এই যে এখানে উঠবে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনারা আরও বিস্তারিত দেখার জন্য আপনারা এই যে আপনাদের প্রোফাইল আইকন আছে এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনারা এই আপলোড অপশনে ক্লিক করে দেবেন। আপলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের ইমেজ সম্পর্কে সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনার কতজন দেখলো আপনার ইমেজটা, কতজন লাইক করলো, কতজন কমেন্ট করলো এবং আপনার কত ডলার আর্ন হলো সেটা কিন্তু দেখতে পারবেন। এবং বন্ধুরা এখানে হচ্ছে আপনি উইথড্র কিভাবে করবেন। উইথড্র করার জন্য আপনারা এই উইথড্র অপশনে ক্লিক করে দেবেন। উইথড্র অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যখন এখানে $15 হয়ে যাবে তখন কিন্তু আপনি এখানে উইথড্র করতে পারবেন, ঠিক আছে। যখন $15 হয়ে যাবে তখন কিন্তু আপনার এই সাবমিট অপশনটা এনাবল হয়ে যাবে। আপনি যখন আপনার $15 হয়ে যাবে তখন আপনি এই সাবমিট অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে করার জন্য মানে উইথড্র করার জন্য অপশন চলে আসবে। তো এখানে আপনি কিভাবে উইথড্র করতে পারবেন, আপনারা এখানে শুধুমাত্র পেপল অ্যাকাউন্টের মাধ্যমেই উইথড্র করতে পারবেন, ঠিক আছে। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা অপশন আসবে, সেখানে আপনার পেপল অ্যাকাউন্টের যে জিমেলটা আছে সেই জিমেলটা দিয়ে আপনারা কিন্তু উইথড্র করতে পারবেন, ঠিক আছে। আমরা যদি উইথড্র হিস্টোরি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে তেমন কিছুই নেই। তো বন্ধুরা আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি। তো এভাবে কিন্তু আপনারা এখানে ইমেজ আপলোড করে ইনকাম করতে পারবেন। আর একটা কথা বলি, আপনারা প্রতিদিন 20টা করে ইমেজ আপলোড করতে পারবেন। আর হচ্ছে আপনারা 2-1 দিনের মধ্যে যেখান থেকে ইনকাম করতে পারবেন এরকমটা কিন্তু না। আপনারা অবশ্যই এখানে 2 থেকে 3-4 হাজার পিকচার আপলোড করবেন, তারপর দেখবেন আপনারা এখান থেকে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারতেছেন, ঠিক আছে। অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরলে অবশ্যই আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন। বন্ধুরা আমার চ্যানেলে আরও অনেক ইনকাম রিলেটেড ভিডিও আছে, আপনারা অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন যদি ইনকাম করতে চান। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।